এরপর উদ্দেশ্য আমি আয়াত পড়েছি, ওটাতে যাব, যেটা আমার অন্য ঘরানার ভাইয়েরা যদি বুঝে শুনে বুঝতে পারবে। এরপর উনি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি আযানের আগে সালাতুস সালাম দিয়েছেন। অনেক সুন্নিরাও বিরোধিতা করেছিল, কিন্তু বিরোধিতা টিকে নাই। আচ্ছা, আযানের আগে সালাতুস সালাম, এটা কার দুরূদ? কার? এই সালাতুস সালাম কাকে দিচ্ছি? নবীকে, তাও সেখানেও নবী। উনি জামিয়ার অ্যাসেম্বলিতে সবসে আলা ও আলা हमारा নবীর প্রবর্তক আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি হুজুর সবসে আলা ও আলা পড়ার জন্য, এই নাত শরীফ পড়ার জন্য আমাদেরকে 8:30টায় আমাদের প্রথম ঘন্টা শুরু হলেও আমাদেরকে 7:30টায় চলে আসতে হয়। ছেলেদেরকে রেডি করতে হয়, কে গাইবে সপ্তাহে 7 দিন পড়া ঠিক করতে হয়। এরপরে কেমন গাইবে তাকে আবার প্র্যাকটিস করাতে হয়। এই বিশাল একটা কর্মযজ্ঞ চলে। শুধু সবসে আলা ও আলা হামারা নবী বলে, হুজুর এটা তো দাখিলের সিলেবাসেও নাই, এটা আলিমের সিলেবাসেও নাই, এটা কামিল পরীক্ষায় এই ধরনের কোনো প্রশ্ন আসে নাই। সবসে আলা ও আলা क्या है, ये कितने किस्में हैं, ये কত প্রকারও কি কি, এটা কাকে বলে নাই, ফাজিলেও নাই, তাহলে ক্লাস 5এও নাই, ক্লাস 8 এর পরীক্ষাতেও নাই। তাহলে প্রতিদিন প্রথম ঘন্টায় এটা কোন ক্লাস চলে? বলে এটা হচ্ছে নবীর মুহাব্বতের ক্লাস চলে। আগে নবীর প্রেমিক হ, তারপর আলেম হতে পারবি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আপনি সবগুলো শুধু মিলাতে থাকেন, সব মিলান। এটাও নবীর জন্য, ওটাও নবীর জন্য, সেটাও নবীর জন্য, ওটাও নবীর জন্য, সবই তো দেখি শুধু নবীর জন্যই করছে ইনারা। তাহলে বুঝতে হবে যে যারা সত্যিকারের আওলাদ তারাই তো বাবার সম্মানকে উঁচু করতে চায়, ঠিক কিনা? জোরে কথা বলে। এজন্য জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আনপ্যারালাল, 3টা জিনিস আনপ্যারালাল আমাদের দরবারে, যেগুলো সানি আপনি পাবেন না। একটা মজমুআয়ে সালাওয়াতে রাসূল সানি নাই, একটা জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া সানি নাই, একটা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাকে প্রশ্ন করে আহলে হাদিসের ভাইয়েরা, আমাকে প্রশ্ন করে কওমির ভাইয়েরা, আমাকে প্রশ্ন করে আমাদের জামাতের ভাইয়েরা, বলে জশ্নে জুলুস কেন? আমি বললাম মুসলিম উম্মাকে এক করার জন্য। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। হে মানুষেরা, ও হে 70 লাখ মানুষ, আমি বাকিদের ডাকলাম আপাতত, প্লিজ আপনারা কি আমার সাথে আছেন? আমি খুব দ্রুত চলে যাবো ভাই, আপনাদের বেশি কষ্ট দেবো না। অসুবিধা হচ্ছে কোনো আপনাদের? আর 5 মিনিট করি ভাই, একটু দূরে শুয়ে পড়েন। আল্লাহুম্মা और चिৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে মানুষেরা, তোমাদের সবাইকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। আপনার বাড়ি উত্তর সত্তা, আমার বাড়ি গহিরা, ওনার বাড়ি ফটিকছড়ি, ইনার বাড়ি আজাদি বাজার, আবার ওনার বাড়ি চন্দনাইশ, ওনার বাড়ি পটিয়া, ওনার বাড়ি নোয়াখালী, ওনার বাড়ি ঢাকা। হুজুর বলছেন পীরে বাঙ্গাল জামিয়ার মাঠে, বলে दूर दूर से कौन कौन आया?
একজন হাত তুলে, मैं कहां से आया? सिलेट से। आप कहां से? दुबई से। किसने लाया आपको? किसी ने आपको मजबूर किया आने के लिए? हुजूर नहीं, तो किसने लाया? बोले सैयद अहमद शाह सिरिकुटी ने, तैयब शाह किबला ने ऐसा मोहब्बत दिल में पैदा किया, वो मोहब्बत खींच कर ले आ गया जामिया में। টেনে নিয়ে এসেছে, কিন্তু জশ্নে জুলুসে যে ভ্রাতৃত্ব দেখা যায়, আপনি জাস্ট একটু দেখেন তো। আমরা আমাদের ঘর বাড়ি খুলে দিয়েছি, অনেকে ঘরের সামনে ওপেন ডেক পাগায়া রাখি দিছে, ছোট ছোট বাচ্চা চকলেট আর শরবত খাওয়াচ্ছে। ওই একদিনে লিতারাফু, যেন তোমরা একে অপরের সাথে পরিচিত হও। আমি জীবনে তাকে দেখি নাই, সে আমাকে বলছে হুজুর খাজুরটা খাবো। আমি জীবনে তার নাম শুনি নাই, সে আমাকে বলছে হুজুর একটু শরবত নেন। আপনি জাস্ট দেখেন একদিনের জুলুস কত কিছুকে পাল্টে দিচ্ছে। হাজার হাজার শিশুরা দেখতেছে কিভাবে মানুষ মানুষকে মোহব্বত করতে পারে। হাজার হাজার যুবক শিখতেছে কিভাবে মেহমানদারি করতে হয়। জামের আশপাশে যত বাড়িওয়ালারা আছে সবাই একদিনে নিজেদের গুনাহ মাফ করিয়ে ফেলার সুযোগ পাচ্ছে। এবং জাজবুল কুলুব, বিশেষ করে বুস্তানুল ওয়াইজিন আল্লামা ইবনুল জাওজির কিতাবে লেখা আছে, মেহমান যদি হাসি মুখে খুশি মনে খেয়ে দিয়ে যেতে চলে যায়, তাহলে যাওয়ার সময় মেজবানকে একটা হজ একটা উমরা সব দিয়ে যায়। এক তো নবীর মিলাদের দিন, আরেক তো মেহমান। এই যে আল্লাহ আনসারী সাহেব হুজুর একটু আগে আসছে না, হুজুরের বাসা তো লঙ্গর। এগুলো আগের দিন থেকে মনে করেন সকালে মানুষ তো থাকে মাটিতে উপরে, আর আমি ফকিরের ছোট্ট একটা বাকির বাসা নিছি শুধু মেহমানদের জন্য। এবার আমাদের ঢাকার ভাইয়েরা গাউসিয়া কমিটির প্রায় 20 থেকে 25 জন সপ্তাহখানেক ছিলেন। খাওয়া দাওয়া নসিব, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিছে। জশ্নে জুলুসের মেহমানকে মেহমানদারি করা, ওরা কিন্তু জশ্নে জুলুসের মেহমান, ওরা আমার আপনার মেহমান না, ওরা খুদ নবীর মেহমান। ওরা আমার নবীর কারণে আসছে, আমার ছেলের বিয়ে হলে আসতো না। ওরা আমার মেয়ের বিয়ে হলে একটা মানুষকে আমি আনতে পারতাম না। ওরা একটা বসার জন্য সোফা খোঁজে নাই, কেউ মাটিতে বসে গেছে, কেউ কাগজে বসে গেছে, কেউ ফ্লোরে বসে গেছে, আবার কেউ এক হাঁটু কাদার ভিতরে বসে গেছে, আবার কেউ বন্যার মধ্যে এক হাঁটু পানির ভিতরে নামাজ পড়েছে। কতগুলো মেসেজ আপনি পাচ্ছেন। এই যে ব্যাপারটা, একদিনে আওলাদ রাসূল এই জুলুস প্রতিষ্ঠা করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন যে এই দুনিয়া দেখো, মানুষ তাদেরকে বলে যারা একে অপরকে খাওয়ায়, মানুষ তাদেরকে বলে যারা একে অপরকে জড়িয়ে ধরে, মানুষ তাদেরকে বলে যারা একজনের দুঃখে আরেকজন দুঃখী হয়। জুলুসের মধ্যে যদি কেউ একটা লোক ব্যথা পায়, আমরা কেমন করি বলুন তো? নর্মাল টাইমে কত বড় ব্যথা পাচ্ছে না রাস্তায় রাস্তায়। জুলুসের দিন কেউ যদি একটু হুসটকায়, সবাই পারে না তাকে কোলের উপরে মাথায় তুলে নিতে। কত মানুষ মারা গেছে বাংলাদেশে, কত মানুষ অসুস্থ হয়েছে। জশ্নে জুলুসের দিনের ব্যাপারটা কিন্তু আলাদা। এই সব কিছু মিলিয়ে এই জুলুসকে যারা মনে প্রাণে ধারণ করেছে, আমার বিবেচনায় তারাই হলো মুত্তাকি। এরপরে একই আয়াতে একই সূরায় আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন।
সমস্ত মুমিনরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। তোমরা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে ফেলো। মুহররমে মিটাতে পারো নাই দ্বন্দ্ব, সফরে মিটাও। রবিউস সানিতে মিটাতে পারো নাই, জুমাদার উলাতে মিটাও। পারো নাই, জুমাদার সানিতে মিটাও। পারো নাই, রজবে দ্বন্দ্ব মিটিয়ে ফেলো। পারো নাই, শাবানে মিটিয়ে ফেলো। পারো নাই, রমজানে মিটিয়ে ফেলো। পারো নাই, শাওয়ালে মিটিয়ে ফেলো। পারো নাই, মুহররমে মিটাও, জিলকদে মিটিয়ে ফেলো। পারো নাই, জিলহজে মিটাও। পারো নাই, মুহররমে মিটাও। পারো নাই, সফরে মিটাও। পারো নাই, রবিউল আউয়ালের 12 তারিখে সে জশ্ন জুলুসে একাকার হয়ে দ্বন্দ্ব মিটিয়ে ফেলো। খালি আমার ভাইয়েরা বলে ঐক্য চাই, ঐক্য চাই, ঐক্য চাই। পৃথিবীতে আর একটা প্রোগ্রাম আপনি দেখাইতে পারবেন না যেই প্রোগ্রাম মুসলমানদেরকে এক করতে পারবে। যদি বলেন হজের প্রোগ্রাম, হজে বেশি হলে কয় লাখ মানুষ যেতে পারে? 10 লাখ, 20 লাখ। একসাথে কি 400 কোটি মানুষ হজ যেতে পারবে? পারবে না। যদি বলে আমি ঈদুল ফিতরের দিন সমস্যা সমাধান করে ফেলবো, এক হয়ে যাব। ঈদুল ফিতরের দিন নামাজ কেন্দ্রিক প্রোগ্রাম, ফজরের ঈদের নামাজ আছে। ঈদুল আজহার দিন পশু জবাই করার ব্যাপার স্যাপার আছে। শবে বরাত সারা রাত ইবাদতের ব্যাপার আছে। শবে কদর ইবাদতের ব্যাপার আছে। একটা প্রোগ্রাম আছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। সেদিন যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন যদি বাংলাদেশের 17 কোটি মুসলমান আপন আপন বাড়ির সামনে সকাল 8টায় এট এ টাইম ঘর থেকে বের হয়ে শুধু নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাত বলে স্যাটেলাইট দিয়ে যদি আমেরিকা আর ইউরোপ ইসরায়েল দেখে, তাদের কলিজা থরথর করে কাঁপবে। সেদিন মুসলমান এক হয়েছে, তার প্রমাণ হবে আমার নবীর মুহাব্বতের উপর এক হয়েছে। ঠিক কিনা কথা? তৈয়ব শাহ কেবলার মূল উদ্দেশ্য এটা। এখনো যদি বাংলাদেশকে ভয় পায় কোন শত্রু দেশ, তারা জশ্নে জুলুসকে হিসাবে রাখে। এটা আপনি জানেন না, গ্লোবাল ব্যাপারগুলো তারা এখনো ভয় পায়। আর তারা জানে যে এই মুসলমানরা অন্য কোন জায়গায় এক না হলেও নবীর জায়গায় কিন্তু এক হয়ে যাবে। এজন্যই ষড়যন্ত্র শুধু নবীকে নিয়ে। রিসেন্টলি এক বেয়াদব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই মসজিদটা মসজিদদের আইডল হবে। কেন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশে নাই, উনি মখলুক, নিচে সাইডে, ইনি খালেক। ওই যে আমাদের শহীদুল্লাহ বাহাদুর, আমার ছোট ভাই একজনকে বাদাম খাইতে বলছিল, মনে আছে আপনাদের? ওই বাদাম যারে খাইতে কইছিল সেই। এরপরে আমাদের দেশে দেখবেন যে রবিউল আউয়াল আসলে কিছু পাগল হয়ে যায়, সারা বছর তাদের ওয়াজ করার কোনো বিষয় থাকে না। খালি আমার নবীর জুলুস আসলেই হুজুর কেবলা কেন গাড়িতে। তো আমাদের এক বড় স্কলার, মাঝে মাঝে আমরা তাকে আপন মনে করে ফেলি, খুব বড় স্কলার। উনি বলতেছে ঠিক আছে জুলুস মানছি, উনি কেন একজন কেন গাড়ির উপরে থাকবে? তো আমি বলি ঠিক আছে ভাই, জুমার নামাজ মানছি, আপনি কেন মিম্বরে থাকবেন? কথা জোরে করলে ঠিক কিনা জোরে বলেন না। সবাই যদি একই ক্যাটাগরির হয় তাহলে খতিব মিম্বরে কেন থাকবে? সবাই যদি একই ক্যাটাগরির হয় তাফসীর মাহফিলে মুফাসসির স্টেজ চেয়ার কেন থাকবে? সবাই যদি একই ক্যাটাগরির হয় সেনাবাহিনীর মেজরকে আবার একটু উঁচু করে কেন দাঁড়াইতে হবে? ঠিক কিনা জোরে কথা বলে। সব জায়গায় একজন লিডার লাগে। জুমার লিডার হলো খতিব, তাফসীর মাহফিলের লিডার হচ্ছে মুফাসসির, সেনাবাহিনীর লিডার হলো মেজর, পুলিশের লিডার আইজিপি। সেভাবে জশ্নে জুলুসের লিডারশিপ হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্রাজিল্লুল আলী পীর বাঙ্গাল আল্লামা সাহেবের শারহাতে জোর করে লিডার হয় না।
এগুলো দুনিয়া বানিয়ে দিয়েছে, এগুলো নবীজির পক্ষ থেকে এসেছে। সেজন্য এই জশ্নে জুলুসের পিছে বিশাল বড় একটা প্ল্যান আছে, বহু গভীর একটা এইম আছে। সেটা হলো আজ নয়তো কাল আপনি দেখবেন এই জশ্নে জুলুসই পারবে বিশ্ব মুসলমানকে এক করে দিতে। অলরেডি বিশ্বের প্রায় 122টা কান্ট্রিতে জশ্নে জুলুস হচ্ছে। ইভেন গতবার ভারতের দেওবন্দের অনুসারীরাও জশ্নে জুলুস করেছে। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শায়েখরাও জশ্নে জুলুসকে তারা ফতোয়া দিয়ে জায়েজ দিয়েছে, করেছে, আমার কাছে দলিল আছে। সুতরাং এটা এখন আর আমাদের ভেতরে নাই, এটা বিশ্বব্যাপী হয়ে গেছে। এটা মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এটা এমন ভাবে ছড়িয়ে গেছে যে এখন আর সূর্যকে কোনো মতে মেঘ দিয়ে ঢেকে রাখা যাবে না। মেঘ কেটে গেছে, জুলুস বের হয়ে গেছে। তাহলে জুলুসের যেই এই সংস্কারের পিছনে যে কয়েকটা উদ্দেশ্য, প্রথমটা হলো মুসলিম উম্মাকে এক করে দেওয়া। আবার আপনি আরো কিছু প্রথমে ছেড়ে রাখতে পারবেন, আমার নবীর মিলাদকে প্রতিষ্ঠিত করে দেওয়া। এখন জশ্নে জুলুস যদি না হতো, অনেকে মিলাদুন নবীর প্রোগ্রামটাকে হয়তো ভুলে যেত। এখন দেখবেন যে জুলুসের পরের দিন থেকেই আবার দিন গণনা শুরু, কখন রবিউল আউয়াল মাস আসবে, কখন জুলুস আসবে, ঠিক কিনা জোরে বলেন না? প্রত্যেকের মেমোরির মধ্যে এটা দুপুরে ভাত খাওয়ার কথা ভুলে যেতে পারবে, রাত্রে ডিনারের কথা ভুলে যাবে, সংসারের কথা ভুলে যেতে পারবে। কিন্তু বাংলাদেশের সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা জশ্নে জুলুসকে কোনোদিন ভুলতে পারবে না, ঠিক কিনা জোরে কথা বলেন? শুধু আমরা না, বাতিলরাও ভুলবে না। এরা আরো বেশি পড়বে, ঠিক কিনা জোরে বলেন? এবার আসেন গাউসিয়া কমিটি। কেন গাউসিয়া কমিটি সম্পর্কে আমার অনেক বক্তব্য আছে। রিসেন্ট একটা ভেরি স্পেশাল কথা মাথায় এসেছে আমার, আল্লাহ তাআলার দয়ায়। ধরেন আপনি ঢাকা যাবেন, আপনি হয়তো এসালাম বাসে উঠবেন, বাসে গেলেন, নাহলে সৌদিয়া, নাহলে গ্রিন লাইন। এসালাম মিস হয়ে গেছে সৌদিয়া, সৌদিয়া মিস হয়ে গেছে গ্রিন লাইন, মিস হয়ে গেছে ইম্পেরিয়াল, মিস হয়ে গেছে সেন্ট মার্টিন। দুবাই যাবেন, এমিরাটস মিস হয়ে গেছে, এয়ার আরাবিয়া মিস হয়ে গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিস হয়ে গেছে, ইউএস বাংলা। কিন্তু জান্নাতে যাবেন, গাড়ি শুধু একটাই আছে, ওটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। গাড়ি শুধু একটা, এই একটা গাড়িতেই আপনাকে উঠতেই হবে। আচ্ছা, ইয়েন জগ্গুই ফরগাত আয়। আচ্ছা, গাড়ি আরো আসো তো বেটা, এক একান দিয়ে শোনা কাজ হবে? হবে না। গাড়ি শুধু একটাই আছে জান্নাতের রোডে, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর গাড়ির টিকিট কোথায় পাওয়া যায়, কাউন্টার কোথায়? আমার গবেষণা বলছে, আমার পঞ্চ ইন্দ্রিয় বলছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিট কাউন্টার হলো গাউসিয়া কমিটি বাংলাদেশের অফিস। ঠিক কিনা জোরে হাত তুলে বলেন। নারে তাকবীর, নারে সালাম, নারে গাউসিয়া, জয় জয় মদিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত। টিকিট কাউন্টার বাগদাদ, টিকিট কাউন্টার আজমের, টিকিট কাউন্টার শ্রীকোট, টিকিট কাউন্টার মাইজভান্ডার, টিকিট কাউন্টার শাহজালাল, শাহপরান, শাহ মানব, শাহ গরিবুল্লাহ, মোহসেন আউলিয়া, ইয়াসিন আউলিয়া, যত হক্কানি ওলি আছে প্রত্যেকটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিট কাউন্টার। কিন্তু আপনার পক্ষে বাগদাদ যাওয়া সম্ভব হচ্ছে না, গাউসিয়া কমিটির অফিসে যান, গাউসে পাকের ফয়েজ পেয়ে যাবেন। তাইয়্যিব শাহ হুজুর আপনাকে কি করে দিয়েছে?
গাউসিয়া কমিটি করে গাউসে পাকের দামান উত্তর সত্তা এনে দিছে। এজন্য আমার ভাইরা বলে মাজার ভাঙে নাকি, কি বলে নাকি মাজার ভাঙবে। আমি তাদেরকে বলি গাদা, টিকিট কাউন্টার ভেঙে দিস না, টিকিট কই পাবি? কাউন্টার ভেঙে দিলে টিকিট পাওয়া যাবে? জি যাবে না, যাবে না, যাবে না। টিকিটের মধ্যে লেখা থাকে মালামাল নিজ দায়িত্বে রাখুন, কথা না হরিতে না। গাড়িতে সিগারেট খাবেন না, অশ্লীল কথা বলবেন না, এখানেও লেখা আছে। কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। একটু জোরে বলো, বলো সুবহানাল্লাহ, জোরে বলো। কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা, চারটা বিষয়ে যে টিকেটে লেখা আছে ওটাই হলো আহলে সুন্নাতের টিকেট। শুধু কোরআন লেখা থাকলে ওটা আহলে সুন্নাতের টিকেট না, শুধু হাদিস লেখা থাকলে ওটা আহলে সুন্নাতের টিকেট না, শুধু আহলে বাইত লেখা থাকলে ওটাও আহলে সুন্নাতের টিকেট না, শুধু সাহাবা লেখা থাকলে ওটাও আহলে সুন্নাতের টিকেট হবে না। চারটা লেখা থাকলেই বুঝবেন ওটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকেট, আর ওটাই মাসলাকে আলা হযরত, ওটার উপরে জামিয়া বানানো হয়েছে। এখন তো কোরআনের পাখি বেড়ে গেছে, কোরআনের দাওয়াতও বেড়ে গেছে। কোরআনের অনেক কিছু এখন শুধু কোরআন কোরআন কোরআন, কোরআনের আইন, কোরআনের আইন। আল্লাহ, তাওহীদ। কিয়ামত পর্যন্ত টাইম দিলে আপনি কোরআন শরীফ থেকে বের করতে পারবেন 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত করে করে? আপনাকে কিয়ামত পর্যন্ত টাইম দিলে আপনি বের করে দিতে পারবেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন মানে কি? আপনাকে কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হবে, আপনি বের করতে পারবেন আকিমুস সালাত, সালাত মানে কি? আমার নবীর সুন্নাহকে বাদ দিয়ে এখন অনেকেই শুধু কোরআন নিয়েই আগাতে চাচ্ছে। আমরা তাদেরকে স্পষ্ট বলি, স্লোগান পরিবর্তন করেন, স্লোগান দিবেন কোরআন সুন্নাহর আলো। ঠিক কিনা জোরে বলেন না? স্লোগান থেকে নারায়ে তাকবীরে থামা যাবে না, নারায়ে রিসালত লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আবার একদল আছে শুধু আহলে বাইত আহলে বাইত আহলে বাইত, তাদেরকে বলি রে ভাই, 3 চাক্কার গাড়ি ঢাকা সিটাগঞ্জে চলে না। ঠিক কিনা বলেন না? হাইওয়ে রোডে 4টা চাক্কা লাগবে। কোরআন সুন্নাহ আহলে বাইত সাহাবা, 1 চাক্কা তো চলবেই না। 1 চাক্কা হলো গাড়ি আছে না, সাইকেলটা হাতে তেরিবেন না 2 চাক্কা, বাস আর বাতাসর লগে কুমিল্লা ফুরে যাবেন 2 যুগ তলে। 3 চাক্কা দিয়েও যেত না। চাকা কয়টা লাগবে? 4টা। আমাদের হিংসা করে কোনো লাভ নেই, কারণ সূর্যকে যদি আপনি হিংসা করে পর্দা দিয়ে দেন ঘরে, সূর্য কি লুকে যাবে? সূর্যের পাওয়ার এত বেশি যে পর্দা ছেদ করে ঘরের ভিতরে ঢুকে যাবে। সুতরাং যারাই গাউসিয়া কমিটির ভিতরে ছিল, আছে, থাকবে, আমরা দেখছি যে যতই ফিতনা আসুক, এই ফিতনার যুগে গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা বিশাল বড় নিয়ামত হয়ে এসেছে। তরুণ যুবকরা বুঝতে পারতেছে না, ছবি বেলে তুললুম নাই বেলে তুললুম,
হন্যরা দেন হন্যয় ফাম হনাইর ইবেল লোক ছবি তুলে রাখি ভাই গেলি ইবেল না তুলে রাখি ঠিক না বলেন না সব যুবকরা এখন এই সমস্যা আছে যে নমিনেশন কে পাচ্ছে দায়িত্ব হাততে গিয়ে হার ফিসিতে মোটরসাইকেল দৌড়িলি একখানা কিছু ভাই স্বাভাবিক সবার চেষ্টা বিভিন্ন মুখী চেষ্টা থাকবে কেউ চাকরির চেষ্টা করবে কেউ ব্যবসার চেষ্টা করবে কেউ রাজনীতির চেষ্টা করবে কেউ অর্থনীতির চেষ্টা করবে কেউ আবার তরিকতের চেষ্টা করবে কেউ আবার